দরিদ্র চাষা মাঠে কাজ করছে, ছেঁড়া কাপড়, ক্লান্ত মুখ। ভয়েস ওভার। একটি গ্রামের গরিব চাষা, দিনরাত পরিশ্রম করেও যার ঘরে অভাব লেগেই থাকে। চাষা লজ্জিত মুখে মহাজনের সামনে দাঁড়ানো। অভাবের তাড়নায় সে মহাজনের কাছ থেকে মাত্র 25 টাকা ধার নেয়। দৃশ্য 3। সময়ের পরিবর্তন। ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে, চাষার কষ্ট বাড়ছে। ভয়েস ওভার। সুদে আসলে সেই 25 টাকা ফুলে ফেঁপে দাঁড়ায় 500 টাকায়। চাষা 100 টাকা হাতে নিয়ে মহাজনের সামনে। চাষা: মালিক, অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছি। মহাজন কঠোর: পুরো 500 টাকা না দিলে ঋণ শোধ হবে না। সাদা পোশাকে একজন নেককার ব্যক্তি এগিয়ে আসে। মাটিতে সাপের ছবি আঁকা। ইমানদার ব্যক্তি: সুদ এই সাপের বিষের মতো, ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে। শকুনের ছবি আঁকা। ইমানদার ব্যক্তি: সুদখোররা গরিবের রক্ত ঘাম খেয়ে বেঁচে থাকে। ইসলামের সতর্কবাণী: যারা সুদ খায় তারা কিয়ামতের দিন উঠবে পাগলের মতো, শয়তানের স্পর্শে বিভ্রান্ত। সুদ শুধু টাকা নয়, এটি গরিবের রক্ত ঘামের ওপর দাঁড়ানো এক নির্মম ব্যবস্থা। এটি সাপের বিষের মতো, ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে, পরিবার ভাঙে, সমাজে অন্যায় বাড়ায়। আজ যে সুদ নেয় সে হয়তো ধনী হয়, কিন্তু তার অন্তর দরিদ্র হয়ে যায়, শান্তি হারিয়ে ফেলে। চলুন হালাল পথে চলি, কারণ সামান্য বরকতময় আয় অসীম সুদের সম্পদের চেয়েও অনেক বেশি শান্তি এনে দেয়।